হ্যালো, আমি আরিয়ান। অক্ষয় কুমারের আরো একটা লেটেস্ট ফিল্ম খেল খেল মে, এই সিনেমার ট্রেইলার আজকে ড্রপ করেছে। এই সিনেমাটা রিলিজ পাবে এই মাসের আগস্টের 15 তারিখে এবং জুলাইয়ের 12 তারিখে অক্ষয়ের আরো একটা ফিল্ম রিলিজ পেয়েছিল, সারফিরা। মানে আমরা ক্যালকুলেট করে এতটুকু বলতে পারি যে অক্ষয় কুমারের একটা ফিল্ম রিলিজের জন্য বা একটা নতুন ফিল্ম রিলিজের জন্য মিনিমাম 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস লাগে। এর মাঝেই আরো একটা ফিল্ম রেডি, খেল খেল মে। এই সিনেমার ট্রেইলার নিয়ে কথা বলার আগে দেখেন, অক্ষয় কুমার হার্ড ওয়ার্ক করে, এটা সত্য কথা। বাট প্রবলেমটা হচ্ছে অক্ষয় কুমারের নামটা শুনলেই মাথায় আসে কমেডি। বাট এখন এরকম হয়ে গেছে যে অক্ষয় কুমারের নাম শুনলে এটা মাথায় আসে যে আর একটা ফ্লপ, আর একটা ডিজাস্টার পেতে যাচ্ছে। খেল খেল মে এই সিনেমার ট্রেইলারটা যদি অন ওয়ার্ডে বলি তাহলে এটা একটা এভারেজ ট্রেইলার। এই সিনেমার যে কনসেপ্ট এটা কিন্তু খুবই কমন, যে 3 থেকে 4টা ফ্রেন্ডের তাদের ওয়াইফ রয়েছে, তাদের সাথে অনেকদিন পর রিউনিয়ন হচ্ছে এবং তারা একটা গেম খেলতে যাচ্ছে। তাদের সবার ফোন একটা জায়গায় থাকবে এবং প্রত্যেকের ফোন আনলক করা থাকবে এবং সেইখানে প্রাইভেট মেসেজ, প্রাইভেট কল যদি কারো আসে সেটা অন্য একজন চেক করবে এবং এই গেমটার জন্য একে অপরের বা পার্টনারের অনেক প্রাইভেট কিছু জেনে ফেলবে যেটা সে আগে জানতো না। এখন এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের ফিল্ম একটা না, আপনি যদি দেখতে যান ওই কনসেপ্টের অনেক সিনেমা পাবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই সিনেমাটা কেন সিনেমা লাগিয়ে অডিয়েন্স দেখবে? কারণ এই ধরনের জনরা অডিয়েন্স কিছুটা হলে পছন্দ করে, মানে এই ধরনের সিনেমা দেখলে একটা ফ্রেশনেস কাজ করে। বাট এই সিনেমাটা দেখবে না, এই সিনেমাটা চলবে না, কারণ এখানে কাস্টিং এ রয়েছে অক্ষয় কুমার। অক্ষয় কুমার ইজ এ গুড পারফর্মার। তার কমেডি, এই যে এই ট্রেলারটা নিয়ে যদি বলি, এই ট্রেলারটা এভারেজ, বাট যে জায়গায় পাঁচ লাইন গুলো রয়েছে বা অক্ষয়ের যে কমেডি হিউমারটা রয়েছে এটা কিন্তু দারুণ। বাট প্রবলেমটা হচ্ছে তার জুলাইয়ের 12 তারিখে রিলিজ পেয়েছিল সারফিরা, তারই 1 থেকে 1.5 মাস পর আর একটা সিনেমা রিলিজ পাচ্ছে খেল খেল মে। তারও আই থিঙ্ক 2 মাস আগে আর একটা সিনেমা রিলিজ পায়, বড় মিয়া ছোট মিয়া। তাহলে অক্ষয়ের সিনেমা কেন অডিয়েন্স সিনেমা লেগে দেখবে? আমি এখানে নিউট্রাল অডিয়েন্সের কথা বাদে দিলাম, যারা অক্ষয়ের ফ্যান না তারা তো দেখবেই না। বাট এখানে অক্ষয়ের যে ফ্যান বেস, তার যে একটা স্ট্রং ফ্যান বেস, ভাই তারাই তো হতাশ, তারাই তো বিরক্ত। প্রত্যেক বড় স্টার, প্রত্যেক বড় সুপারস্টারের ফিল্মের প্রথম 3 দিনের যে কালেকশনটা থাকে সেখানে 80% কালেকশনটা তার ফ্যান বেসই দেয়। বাট অক্ষয় কুমারের যদি আপনি লেটেস্ট বা লাস্ট ফিল্মগুলো দেখেন, সেখানে তার ফিল্মগুলোর যে ওপেনিং কালেকশন সেটা খুবই লো, কারণ তার লয়াল ফ্যান বেসগুলো তার উপর বিরক্ত। এই কনসেপ্ট নিয়ে অনেক ফিল্ম হয়ে গেছে, এটাও কোনো প্রবলেম না। এ ধরনের কন্টেন্ট, ফ্রেশ কন্টেন্ট অডিয়েন্স দেখতে চায়, দেখতে পছন্দ করে। এইখানে যদি কাস্টিং এ অক্ষয় বাদে অন্য কেউ থাকতো, ভিকি কৌশলও থাকতো, আই থিঙ্ক আমার মনে হয় যে সিনেমাটা ভালো পারফর্ম করতো। ওভারঅল বললে ট্রেইলারটা যেরকমই হোক সিনেমাটা চলবে না। কাছে এভারেজ, কারো কাছে ডিসেন্টে লাগতে পারে। ট্রেইলারের ডিউরেশন অনেক বেশি। এই ধরনের কনসেপ্টের ফিল্মের ট্রেইলার ডিউরেশন যদি 3 মিনিট প্লাস হয় তাহলে আর কিছু থাকে না। তো এই ছিল অক্ষয়ের এই লেটেস্ট ফিল্ম নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয়, এই সিনেমাটা ফ্লপ হবে, হিট হবে, নাকি ইন্ডাস্ট্রি হিট হবে? যেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।